ঈদে রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালগুলোতে বাড়ছে চাপ। যাত্রাবাড়িতে আছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু, তার কাছ থেকে সেখানকার অবস্থাটা একটু জেনে নেব। সেতু, বাস টার্মিনালের অবস্থা কি দেখছেন? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রকিব, আপনাকে ধন্যবাদ। এবং যারা দর্শক আমাদেরকে দেখছেন তারা হয়তো অনেকেই ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং সকালবেলায় বাস টার্মিনালগুলোতে চাপ একটু আজকে কম থাকবে এমনটাই আমরা আশা করেছিলাম। সেটি হচ্ছে, মানে আমি চাপ কম বলছি এই কারণে, আপনারা মানে যেভাবে সবাই ধারণা করছে যে সকালবেলা অনেক মানুষ বাসে গাদাগাদি করে যাবেন, বিষয়টি একদমই সেরকম না। কিন্তু এত বড় শহর, এই শহরের এত মানুষ তারা যখন এই শহরটা ছেড়ে যান, কর্মময় ব্যস্ত জীবন ছেড়ে, তখন একটা চাপ তো পড়া খুবই স্বাভাবিক এবং প্রতি বছরের মতো সেই চাপটা আমরা দেখতে পাচ্ছি। সকাল তো শেষ, দুপুরের দিকে আসছে, এই সময় বাস জার্নিতে লোকজন কমই যান। আমরা ট্রেনে দেখেছি, ট্রেনেও বেশ মানুষ রয়েছে, বাসে মানুষ রয়েছে, কিন্তু উপচে পড়া ভিড় যে শব্দটা ব্যবহার করা হয় ঠিক সেটা আসলে বলা এখনও যাচ্ছে না। আমি সিলেট অর্থাৎ দেশের পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলের যারা যাত্রী তাদের এখানকার যে কাউন্টারগুলো যাত্রাবাড়িতে, সেখানে কথা বলেছি। যারা টিকিট বিক্রি করছেন অর্থাৎ যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে তারা আসলে একই ভাড়া নিচ্ছেন, কিন্তু আমরা যারা প্যাসেঞ্জার হিসেবে এই যে বাড়ি ফিরছেন তারা কেউ কেউ দাবি করছেন 150, 200, 300, কোথাও এসি হিসাব করলে 400 টাকাও বেশি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে বেশি। যদিও আপনি যারা এইখানে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে আসলে তারা ভাড়া বেশি নিচ্ছেন না, তারা ভাড়া বেশি নেন না, কিন্তু এটা তারা প্রতিবারই বলেন, প্রতিবারই এক ধরনের এরকম আমরা কথা শুনি। কিন্তু আসলে যারা যাত্রী তারা সবসময় ভাড়া বাড়তি নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগটি করেন। হতাশার একটা খবর জানাতে চাই, সকাল পর্যন্ত আমি অন্ততপক্ষে যাত্রাবাড়ির এই স্টেশনটায় কোনো ধরনের সরকারি মনিটরিং, ভাড়া ঠিকমতো বেশি নেওয়া হচ্ছে কিনা বা এগুলো তদারকি করার জন্য অন্ততপক্ষে কোনো কর্তৃপক্ষকে দেখতে পারি নাই। রক্তিম, অসংখ্য ধন্যবাদ। সাদাত হাবিবি সেতু ছিলেন যাত্রাবাড়িতে।